বিজেপি দলের এমপি ব্রিজভূষণ চরণ সিং তিনি কুস্তি বোর্ড থেকে শুরু করে নানা রকম কেলেঙ্কারিতে যুক্ত। ধর্ষণ থেকে খুন এমন কোনো মামলা নেই তার নামে নেই, কিন্তু এই 67 বছর বয়সী মেম্বার অফ পার্লামেন্ট ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করে। তাকে আজ পর্যন্ত বিজেপি দল কোনো প্রকার সাজা ঘোষণা করতে পারেনি, এমনকি তার লোকসভা বা তার সাংসদ পদও খারিজ করতে পারেনি। তার একটাই কারণ, বিজেপি হলো ওই ধর্ষণকারী দলের সমান, অতএব সেই দলের লোকসভার এমপি তিনি ধর্ষণ করে বিজেপিতে বহাল তরিয়াতে ঘুরে বেড়াবে, এটাই স্বাভাবিক। সেখানে তাদের কোনো ক্ষমতা নেই যে এমন নোংরা চরিত্র, কুস্তিগির বোর্ডের মহিলাদের নানা অভিযোগ, খুনের অভিযোগ, এরকম জমি মাফিয়া নানা রকম অভিযোগ থাকার পরেও তাকে বিজেপি দলে বহাল তরিয়াতে ঘুরে বেড়াতে দেখা যায়। বিজেপি সরকার বা বিজেপির দল এ বিষয়ে কখনোই কিছু করে না, কারণ তারা প্রশ্রয় দেয় ধর্ষণ মামলাকে। অতএব এই ব্রিজভূষণ চরণ সিংয়ের মতো নেতারা বিজেপি দলেই আশ্রয় নিলে তবেই তাদের সঠিক জায়গায় স্থান নেওয়া হয়। তৃণমূল কংগ্রেস শাহজাহান শেখকে ধরেছে এবং আগামী 6 বছরের জন্য তাকে দল থেকে সাসপেন্ড করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি আশা করি ব্রজভূষণ সিং এই মুহূর্তে সবথেকে দাগি এমপি, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, বা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মূর্খ মুসলিম বিদ্বেষী, জাতি বিদ্বেষী, শিখ বিদ্বেষী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি করেন এ বিষয়ে অবশ্যই আমাদের নজর থাকবে। সর্বশেষ আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন এবং পরের ভিডিও করতে সহযোগিতা করবেন।